হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আপনারা অনেকেই কিন্তু জানেন রিসেন্টলি একটা অ্যাপ্লিকেশন প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, যেটার নাম হচ্ছে ফেস অ্যাপ। তো এই ফেস অ্যাপটা দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন, ফেস অ্যাপটা ব্যবহার করলে আপনাদের কোনো প্রবলেম হবে কিনা, বা ফেস অ্যাপটা আপনাদের ভাইরাল হওয়ার পিছনে কারণগুলো কি, এই কারণগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। বেসিক্যালি এই অ্যাপ্লিকেশনটা ভাইরাল হওয়ার পিছনে একটাই কারণ কিছু কিছু বড় বড় ধরনের সেলিব্রিটি যারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করছে, তার ভিতরে বলিউড আছে, ক্রিকেটার আছে, অনেকেই কিন্তু আছে এই ফেস অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে, যেটার নাম হচ্ছে ফেস চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটায় তারা কিন্তু অংশগ্রহণ করছে। তো চ্যালেঞ্জে অংশগ্রহণ করার পরে তারা সেই পিকচারগুলো তাদের টুইটার বলেন, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, এত সেলিব্রিটিরা যদি এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে যদি ছবি আপলোড করে, সেক্ষেত্রে অনেকেই কিন্তু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করছে। ডাউনলোড করার পরে প্লে স্টোরে তারা ট্রেন্ডিংয়ে চলে গেছে অ্যাপ্লিকেশনটা। এই থেকে অ্যাপ্লিকেশনটা ভাইরাল হয়ে গেছে। তো এখন কথা আসতেছে অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন, বা অ্যাপ্লিকেশনটা ব্যবহার করলে আপনাদের কোনো প্রবলেম হবে কিনা, এটা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। কারণ বেসিক্যালি কিন্তু আমি নিজেও কিন্তু অ্যাপ্লিকেশনটা ট্রাই করছি। ট্রাই করে আপনারা লিটারালি দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটার আইকিউটা এত বেশি ভালো, কারণ আপনারা বুঝতেই পারবেন না। কারণ আপনাদের ফেসটাকে কিন্তু আরো 40-50 বছর পরে যে অবস্থা হবে সেটা কিন্তু এখনই আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনাদের ফেসটায় অনেকগুলো পরিবর্তন আপনারা করতে পারবেন। প্লাস এই অ্যাপ্লিকেশনটার ভিতরে আরো অনেক বেস্ট কিছু ফিচার আছে। এই ফিচারগুলো আমি আপনাদের মাঝে এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরবো। তো যদি আপনাদের লিটারালি জানতে ইচ্ছা হয় অ্যাপ্লিকেশনটা ব্যবহার করলে আপনাদের কি প্রবলেম হবে বা কি কি কাজ করতে পারবেন, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কষ্ট করে দেখতে থাকুন। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন, এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তারা নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনাদের কাছে সবার আগে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সবাইকে ওয়েলকাম ব্যাক। তো ফার্স্ট অফ অল আমি আপনাদের কনফিউশনটা দূর করে দিই, কারণ আপনাদের অনেকের মনের ভিতর কিন্তু একটা কনফিউশন কাজ করতেছে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করলে আপনাদের কোনো প্রবলেম হবে কিনা, এটা হচ্ছে আপনাদের কনফিউশন। তো অ্যাপ্লিকেশনটা ব্যবহার করলে আপনাদের কোনো প্রকারের প্রবলেম হবে না, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে দিচ্ছি। কারণ এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে বেসিক্যালি একটা ফটো এডিটিং অ্যাপ্লিকেশন। তো ফটো এডিটিং অ্যাপ্লিকেশন যদি ব্যবহার করলে আপনাদের কোনো প্রবলেম হয়, সেটা আর কিছু বলার নাই। আপনারা সারাদিন কিন্তু নিজের ছবিগুলো একটু সুন্দর দেখানোর জন্য কিন্তু আপনারা ডিএসএলআর এর ছবি বলেন বা মোবাইল ফোনের ছবি বলেন, আপনারা কিন্তু এডিটিং করতেই থাকেন। তো একটা এডিটিং অ্যাপ্লিকেশন ব্যবহার করলে যদি কোনো প্রবলেম হয়, তাহলে তো দেশে আর কোনো অ্যাপ্লিকেশনই ব্যবহার করা যাবে না। অনেকেই এই অ্যাপ্লিকেশনটা দিয়ে অনেক প্রকারের কথা বলছে, কারণ কথা বলবে না কেন, অ্যাপ্লিকেশনটা নিয়ে যেটাই ভিডিও তৈরি করতেছে সেটাই কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে বিষয়বস্তু, কারণ অ্যাপ্লিকেশনটা নিয়ে যেই ভিডিও তৈরি করতেছে তার ভিডিওটাই ভাইরাল হচ্ছে। এই জন্য অনেকেই অনেক প্রকারের টপিক নিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছে। বাট আমি আপনাদের বলতেছি অ্যাপ্লিকেশনটা ব্যবহার করলে লিটারালি আপনাদের কোনো প্রবলেম হবে না, আপনাদের ফোনের কোনো প্রবলেম হবে বা আপনাদের ডাটা লিক হওয়ারও কোনো প্রবলেম নাই। তো এখন কথা আসতেছে অ্যাপ্লিকেশনটা কিভাবে আপনারা ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে। তো আমি আমার ফোনের প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে আসার পরে আপনারা জাস্ট উপরে সার্চ বারে দেখতে পাচ্ছেন গুগল প্লে, এই জায়গায় সার্চ বারে যে টাইপ করবেন FACE, ফেস APP, ফেস অ্যাপ লিখে আপনারা সার্চ করার সাথে সাথে আপনাদের প্রথমে এই যে অ্যাপ্লিকেশনটা আসতেছে, এই যে ফেস অ্যাপ, এটার পরে জাস্ট একটা ক্লিক করে দেবেন। এটার পরে ক্লিক করে দিলে এখন দেখতে পাচ্ছেন এই যে ফেস অ্যাপ নাম করে একটা অ্যাপ্লিকেশন, এটা জাস্ট আপনারা ইনস্টল করে ওপেন করে দিবেন। আমি একটু নিচের দিকে চলে আসবো, কারণ আপনাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোডের আর রেটিংটা দেখানো উচিত। দেখতে পাচ্ছেন 4.4 রেটিং আছে, আর 100 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়ে গেছে এখন পর্যন্ত। তাহলে একটা জিনিস চিন্তা করেন, অ্যাপ্লিকেশনটা ব্যবহার করলে কারোর যদি কোনো ক্ষতি হতো, তাহলে অ্যাপ্লিকেশনটা এত পরিমাণ ভাইরাল হতো না। তো এখন আমি ডিরেক্টলি আগে থেকে ইনস্টল করে রাখছি, এখন আমি এই জায়গাতে ওপেন করে দিলাম। তো ওপেন করে দিলে আপনাদের ছবিগুলো দিয়ে আপনারা অনেকগুলো কাজ করতে পারবেন। আপনাদের ছবিতে ডিএসএলআর লুক দিতে পারবেন, আপনাদের ছবিটা একটু অন্যরকম ফেস দিতে পারবেন, তারপর আপনাদের ছবিটা আরো অনেক লুকটা চেঞ্জ করতে পারবেন, আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা পর্যন্ত চেঞ্জ করতে পারবেন। আমি আপনাদের এক এক করে সবকিছু দেখতে দেবো, কারণ আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখতে থাকুন। যদি কেটে কেটে দেখেন আপনারা কিন্তু প্রত্যেকটা ফিচার মিস করবেন। ওকে, তো এখন কথা আসতেছে, আমি আমার ছবি এই জায়গাতে একটা সিলেক্ট করে দিচ্ছি। আমি আমার এই ছবিটা ধরেন সিলেক্ট করে দিলাম, আমি ছবিটা সিলেক্ট করে দিলাম। ছবিটা সিলেক্ট করে দিলে এখন দেখতে পাচ্ছেন ছবিটা এই জায়গাতে প্রসেসিং নিচ্ছে, আমার ছবিটা এই জায়গায় এখনই চলে আসবে। এটা আপনাদের ব্যবহার করতে গেলে ইন্টারনেট কানেকশনটা অবশ্যই অন রাখবেন। তো আমাদের ছবিটা এই জায়গায় চলে আসছে। এখন দেখতে পাচ্ছেন আমি ছবিটা এই জায়গাতে একটু জুম করে দেবো, যাতে আপনাদের দেখতে একটু সুবিধা হয়। ওকে, ছবিটা আমি জুম করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এই যে প্রথমে আসতেছে এজের পরে আমি যদি ক্লিক করে দিই, এই জায়গাতে এজের পরে ক্লিক করে দিলে এই জায়গায় দেখতে পাচ্ছেন ওল্ড নাম করে একটা অপশন আছে, এটার পরে যদি আমি একটা ক্লিক করে দিই, তাহলে আমার ছবিটা অটোমেটিক্যালি কিন্তু আমার 40 বছর পরে যে ফেসটা হবে সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু এই জায়গাতে ওল্ড হয়ে গেছে একদমই। সফটওয়্যারের আইকিউ যদি আমি বলি একদম 100 এই জায়গায় দেওয়া যায়। তো এখন আপনারা করবেন কি, যে অ্যাপ্লাইয়ের পরে ক্লিক করে দেবেন। তো আমি অ্যাপ্লাই করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন বিয়ার্ডস নাম করে একটা অপশন আছে, এটার পরে ক্লিক করে দিয়ে আপনাদের যদি দাড়ি দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে এই জায়গাতে আপনারা জাস্ট এই জায়গাতে সিলেক্ট করে দেবেন এইটা। তো দেখতে পারবেন আমাদের ছবিতে এখন দাড়ি চলে আসবে, অটোমেটিক্যালি দাড়ি চলে আসবে। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন না ছবিটা এই জায়গায় দাড়ি চলে আসছে।
সো আমাদের কিন্তু এই জায়গাতে দাড়ি চলে আসছে। ওকে, এই জাস্ট এই জায়গায় তারপর আপনারা অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই জায়গাতে হেয়ার কালার নাম করে একটা অপশন আছে, এটার পরে ক্লিক করে দিলে আপনাদের যে চুলের কালারগুলো এই জায়গাতে চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন রকমের হেয়ার কালার আছে, এগুলো আপনারা দিয়ে ছবিটা এই জায়গাতে অ্যাপ্লাই করতে পারবেন। দেন এই জায়গাতে ব্যাকে চলে আসতেছি। ব্যাকে চলে আসলে এখন দেখতে পাচ্ছেন এই জায়গায় আরো অনেকগুলো অপশন আছে। এই জায়গায় দেখতে পাচ্ছেন গ্লাসেস নাম করে একটা অপশন আছে, সানগ্লাস এই জায়গাতে আপনারা পড়াতে পারবেন। দেখতে পাচ্ছেন এই জায়গায় এই যে একটা গ্লাস আছে, এটার পরে যদি আমি ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন অটোমেটিক্যালি আমাদের ছবিটায় কিন্তু একটা গ্লাস সেট হয়ে যাবে। তো আপনারা একটু ওয়েট করবেন, আপনাদের ইন্টারনেট কানেকশনের উপরে ডিপেন্ড করবে যে ছবিটায় কত তাড়াতাড়ি গ্লাসটা পড়া হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ছবিতে গ্লাসটা এই জায়গায় পড়া হয়ে গেছে। দেন আমরা এই যে নিচে দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। সো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু একটা অসাধারণ একটা লুক চলে আসছে। আসলে অনেক বেশি মজা পাইছি অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে, যেটা আমি পার্সোনালি বলতেছি। দেন এই জায়গায় সামনের দিকে আসলে দেখতে পাচ্ছেন এই জায়গায় ফিল্টার নামে একটা অপশন আছে, এটার পরে ক্লিক করে দিলে আপনারা আপনাদের ছবিতে অনেকগুলো ফিল্টার পেয়ে যাবেন। কারণ এই যে ফিল্টারগুলো প্রত্যেকটা প্রায় ফিল্টারই ফ্রি আছে, কিছু প্রো আছে। তো এই ফিল্টারগুলো ব্যবহার করে আপনারা কিন্তু ইজিলি আপনাদের ছবিটায় অন্য একটা লুক দিতে পারবেন। তো আমি একটা ফিল্টার আপনাদের এক্সাম্পলের জন্য আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি ফিল্টার অ্যাপ্লাই করে দেওয়ার সাথে সাথে এখন ফিল্টার দেওয়ার পরে ছবিটা কিন্তু অন্যরকম একটা লুক চলে আসছে। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন এই জায়গায় লেন্স ব্লার নাম করে একটা অপশন আছে, এই যে লেন্স ব্লারের উপরে ক্লিক করে দিলে এখন দেখতে পাচ্ছেন আমাদের ছবিটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমরা ব্লারও করে বেলা দিতে পারতেছি। ওকে, ব্লার করে দিতে পারতেছি ডিএসএলআর এর মতো। দেন এই জায়গাতে ব্লারের অপশনটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে ব্লারের অপশনটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। তো আপনারা একটা অ্যাপ্লিকেশন দিয়ে কতগুলো কাজ করতে পারতেছেন। এখন দেখতে পাচ্ছেন এই জায়গায় ব্যাকগ্রাউন্ড নাম করে একটা অপশন আছে, এটার পরে যদি আমি ক্লিক করে দিই আমরা এই ছবির ব্যাকগ্রাউন্ডটা পর্যন্ত চেঞ্জ করতে পারবো। হ্যাঁ বন্ধুরা, সত্যি কথা, ব্যাকগ্রাউন্ডটা পর্যন্ত চেঞ্জ করতে পারবেন। হিউজ পরিমাণ ব্যাকগ্রাউন্ড এই জায়গায় দেওয়া আছে, প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডই ফ্রি আর কিছু কিছু আছে প্রো। তো আমি এই জায়গাতে একটা ব্যাকগ্রাউন্ড এই জায়গাতে সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এই যে ব্যাকগ্রাউন্ড একটা সিলেক্ট করে দিলাম। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিলে আপনাদের একটু সময় লাগবে, জাস্ট ব্যাকগ্রাউন্ডটার সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে, আপনাদের কিচ্ছু করা লাগবে না। আপনাদের একটা ছবি ব্যাকগ্রাউন্ড বাদ দেওয়া লাগে, তারপরে আরো অনেক কিছু করা লাগে। তো এই সফটওয়্যারের আইকিউটা এত সুন্দর, দেখতে পাচ্ছেন আমাদের ছবিটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটার সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অসাধারণভাবে চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে সফটওয়্যারের অনেকগুলো কাজ। আমি আশা করি আপনাদের প্রত্যেকটা কাজ সঠিকভাবে দেখাতে পারছি। যদি ভিডিওটা দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে বা একটু ইনফরমেটিভ মনে হয়ে থাকে, অবশ্যই ভিডিওটা একটা লাইক করতে বলবেন না। নিচে কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামতগুলো দিবেন, কারণ প্রত্যেকটা কমেন্টে আমি পার্সোনালি পড়ি। আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর এই ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে তারাও এই ফেস চ্যালেঞ্জে তাদের ছবিটা দিতে পারে আর তাদের ছবিটাকে একটা ওল্ড ম্যানের মতো লোক দিয়ে দিতে পারে। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন, একরকম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তারা নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে সাবস্ক্রাইব করবেন। পাশের বেল আইকনে একটা ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনাদের কাছে সবার আগে। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে, নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। গুড বাই।